শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ক্ষমতায় ফেরা বিএনপির নেতৃত্বকে শুভেচ্ছা। শুধুই আশ্রয়, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন থেকে শুরু করে পট পরিবর্তনের পর ফ্যাসিবাদের শক্তিকে দিল্লিতে বসিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনার অবারিত সুযোগ দিয়েছে মোদী সরকার। এত কিছুর পর দিল্লির এই বার্তা কি আঞ্চলিক রাজনীতিতে বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ও ফেসবুকে দেওয়া বার্তায় মোদী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই একক বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। বার্তায় তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিনন্দন কি কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দিল্লির কৌশলগত অবস্থানের একটি বার্তাও বহন করে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রেক্ষাপটে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে দিল্লির দেরি না করা নতুন রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্র বিএনপির ঐতিহাসিক বিজয়ে দলটিকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্যে বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। একই সঙ্গে ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুভেচ্ছা জ্ঞাপন করে জানায়, নতুন সরকারের সাথে কাজ করা এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় লেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এছাড়াও নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই বিজয় গণতন্ত্রের বিজয়। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছে। জনগণের এই রায় দেশটির গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রিয় বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।